দেখো বুইড়া নানা, নাতিকে খুশি করাই তোমার কাজ। আসসালামু আলাইকুম বন্ধু ও বান্ধবীগণ, কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হিজাবি আপাকে কথা আর কি কমো, যারা কিনা হিজাব পরি আমরা, তাদের একটা হিজাব নতুন কিনলে 1-1.5 মাসই ভালো লাগে, তারপর আর ভালো লাগে না। এখন নিত্য নতুন হিজাব, নিত্য নতুন কালার বের হয়, একটু ম্যাচিং করে না পরলে কি ভালো লাগে? আবার যেহেতু একটু বাচ্চাদের নিয়ে মাদ্রাসায় যেতে হয়, স্কুলে যেতে হয়, শপিংয়ে যেতে হয়, কিনা মাঝে মাঝে বাজারেও যেতে হয়, তাই না? তো আমরা যারা আছি, এই যে হিজাব পরে, আসলে কালারফুল কালারফুল আছে না, হালকা কালার, মিডিয়াম কালার, গইনা কালার, নানান রকমের কালার দেখলে চোখ ফেরাতে পারি না, তারা কিন্তু হিজাবের একদম পাগল। আর হিজাব লাগবেই, হিজাব ছাড়া তো আর চলবেই না। সব কিছুতেই হিজাব, শাড়িতে হিজাব, থ্রি পিসে হিজাব, বোরকার সাথে হিজাব, হিজাবই হিজাব। হিজাব যেন আমাদের মন প্রাণ জুড়েই থাকে। আর হিজাব পরলে আসলে মেয়েদেরকে এতটা যে মলিন লাগে বলার ভাষা নেই। আর তারপরে আমি গিয়েছিলাম কিছুটা থ্রি পিস দেখতে। যেহেতু গরম পড়েছে, আর গরমে এই নরম তুলতুলে থ্রি পিসগুলা এত ভালো লাগে। আপুরা ভাইয়ারা যখন গরম গরম টাকা দেয় যে একটু নরম নরম থ্রি পিস, তখন কিনে রাখতে পারেন। যেহেতু গরম পড়েছে, নরম নরম থ্রি পিসগুলো পরতে কিন্তু সুবিধা। আর তাছাড়া আছে না, টাকা একদম খরচ হয়ে যায়, সংসার এটা লাগে ওটা লাগে, নানান কাজে কিন্তু খরচ হয়ে যায়। কিন্তু থ্রি পিস কিন্তু, এই যে নরম নরম তুলতুলে থ্রি পিসগুলো, এগুলো গরম গরম টাকা দিয়ে কিনতে হয়। আর এগুলো কিন্তু সব জায়গায় পরে যাওয়া যায়, অনেকটা কমফোর্ট লাগে, আরাম লাগে। আর আমারও ভীষণ ভালো লাগে। তো আমিও দেখতেছিলাম, আসলে উনি বিভিন্ন রকমের কালারের আমাদেরকে পছন্দ করাচ্ছিল, পছন্দই হচ্ছিল না। আর এই মেয়েদের পছন্দের কথা আর কি বলবো, জামাইরা যদি যায় মেয়েদের সাথে শপিং মলে, জামাইদের নাকি মাথায় ঘুরে যায়। বলে তুমি থাকো আমি যাই, বা আমি একটু আসি, তুমি এখানে পছন্দ করো। মাথায় ঘুরে যায়, তাদের নাকি মাথা নাকি তার ছিঁড়ে যায়, মাথা দিয়ে ঘাম পায়ে পড়ে। মেয়েদের পছন্দই হয় না, এই মার্কেট না ওই মার্কেট, এই দোকান না ওই দোকান। কি আর বলবো, আল্লাহ, জামাইরা আসলে আমাদেরকে নিয়ে মনে হয় যে মাঝে মাঝে বিপদে পড়ে যায়। তবুও আমি বুঝতে দেই না, আমি তো একদমই মনে করি যে না না না, চলবে না, দেখো তুমি আমার সাথে বসো, একটু দেখো আমাকে কি এটাই মানাবে ওটাই মানাবে, এইভাবে কথায় ছলে মলে পড়ে তারপরে তো আমি রেখে এটাকে সাথে করে। তো তারপরে এখানে সুন্দর সুন্দর ব্যাগ দেখছিলাম, বাচ্চাদের যে কত জিনিস। এই দেখেন, একটা দোকানে মেয়েদের জিনিস ছাড়া আর কিছুই নাই। একটা দোকানে মেয়েদের জিনিসপত্র দিয়ে ভরপুর হয়ে যায়। বেচারা জামাইগুলা কি আর করার বলো, আমি তোমার একমাত্র বউ, এখন আমি তো হলাম গিয়ে জান্নাতের হুর, তাই না? জান্নাত থেকে আমি এসেছি না, আমার তো চাহিদা একটু বেশি, তাই না? এটা লাগবে ওটা লাগবে, মার্কেটে আসলে একটা একটা দুটো জিনিস কেনার যদি কথা বলে আসি, সেখানে চারটা জিনিস এমনিতেই কেমন যেন হয়ে যায়। আমিও জানি না, বুঝছো, আমিও একদম অসহায় নির্দোষ, আমি একদম ইনোসেন্ট একটা মেয়ে। আর আমি এই জান্নাতি হুর, এজন্য আমার একটু চাহিদা বেশি। আর আমি যে জ্বালাবো, বিয়ে যখন করেছো জ্বালাতে একটু পোহাতেই হবে, আর জান্নাতি হুর পাইছো, তাহলে আর একটু জ্বালাবো, এটাই তো স্বাভাবিক, তাই না? শুধু আমি না, প্রত্যেকটা মেয়েই তাদের জামাইকে একটু না একটু জ্বালা যন্ত্রণা দেয়। এটা কোনো জ্বালা যন্ত্রণা মনে করো না, এটা একটা ভালোবাসা। এটা ভালোবাসা আমার তরফ থেকে, আর তুমিও আমাকে এগুলো এগুলো কিনে দাও, এই জন্য আমিও সত্যি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। আর অনেক অনেক ভালোবাসা। আমি তো চাই সারা জীবন তুমি যেন আমাকে এইভাবেই দিতে পারো, আর আমি যেন এইভাবেই হ্যাপি থাকি। খোদা হাফেজ আপুরা।